লজ্জাবতী অনেক রহস্যে ঘেরা এই লজ্জাবতী গাছটি। লজ্জাবতী বা লাজুক লতা নামেও এই পরিচিত অনেক জায়গায় এই গাছটি। এর বৈজ্ঞানিক নাম হলো মিসোডা পুডিকা। এটি আমাদের দিকে অনেক পপুলার এবং পরিচিত একটি উদ্ভিদ। এই উদ্ভিদ অন্যান্য উদ্ভিদের থেকে অনেক আলাদা। বাংলায় এই উদ্ভিদের অনেক ডাকনাম আছে। এই উদ্ভিদকে কর্ম উদ্ভিদ, নর্ম উদ্ভিদ, শ্যাম প্ল্যান্ট বা স্পর্শমিনা নামেও ডাকা হয়। এই উদ্ভিদ অনেক ঔষধি গুণাগুণ সমৃদ্ধ। এই উদ্ভিদকে অনেকেই অনেক রোগের ঔষধ হিসেবে ব্যবহার করে থাকে এবং আয়ুর্বেদিক শাস্ত্রেও এই লজ্জাবতী নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ঔষধের কথা উল্লেখ আছে। সেই আদিকাল থেকেই এই লজ্জাবতী গাছটি ব্যবহার হয়ে আসছে ঔষধ হিসেবে। তো আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে লজ্জাবতীর এই রহস্যময়ী আচরণ কিভাবে সংঘটিত হয় সেটা নিয়ে এবং এর কিছু ঔষধি গুণাগুণ নিয়ে, আর এর চাষাবাদ নিয়েও আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। লজ্জাবতী উদ্ভিদ বা লাজুকলতা নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হলো মিসোডা পুডিকা। এটি আকর্ষণীয় ও ব্যাপকভাবে জনপ্রিয় একটি উদ্ভিদ। সাধারণত স্পর্শ সংবেদনশীলতা এর পাতার জন্যই এই উদ্ভিদটার এমন নাম। এটি মূলত দক্ষিণ আমেরিকার একটি উদ্ভিদ, আর এটি বাংলাদেশে আমাদের অনেক নামেই পরিচিত। এটিকে লজ্জাবতী, লজ্জাবতী লতা, কর্ম উদ্ভিদ, নর্ম উদ্ভিদ, শ্যাম প্ল্যান্ট ইত্যাদি নামে ডাকা হয়। এই গাছের পাতা স্পর্শ করলে বা হালকা পরিমাণ ছোঁয়া পেলেই কুঁচকে যায় এবং লাল হয়ে যায়, পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই জন্যই এই উদ্ভিদের এমনটা নাম। লজ্জাবতীর রহস্য জানলে আপনারা আশ্চর্য হবেন। লজ্জাবতী গাছের যে বিস্ময়কর রহস্য আছে এটির অনেকগুলো কারণ আছে। যেমন এর স্পর্শ সংবেদনশীলতা যেটি আছে সেটি হলো লাজুক উদ্ভিদের সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম। এই গাছের পাতাগুলি স্পর্শ বা শক বা তাপমাত্রার পরিবর্তনের মধ্যে দ্রুত নীরব হয়ে যায় এবং কিছু সময় পর আবার আগের অবস্থায় ফিরে আসে। এই আচরণটি অন্যান্য উদ্ভিদের থেকে বিরল। এটির জন্য একটি বিশেষ হাইড্রোলিক প্রক্রিয়া আছে। যেমন পাতা সংকুচিত হওয়ার প্রক্রিয়াটি একটি জটিল জলবাহী প্রক্রিয়া। পাতা স্পর্শ করলে পালভিনাস কোষ পানি চলে যায় এবং কোষগুলো সংকুচিত হয়। উদ্ভিদ গাছের বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রক্রিয়াটি স্বাভাবিক অবস্থায় রহস্যময় মতোই দেখায়। বৈদ্যুতিক সংকেত, পাতার যে সংকোচন প্রক্রিয়া আছে বৈদ্যুতিক সংকেতও এর সাথে জড়িত। যখন পাতাকে স্পর্শ করা হয় একটি বৈদ্যুতিক সংকেত উৎপন্ন করে যা পুলভিনাস বা কোষের মাধ্যম দিয়ে জল সরানোর কারণ হয়। এই জন্য এটি মানুষের স্নায়ুতন্ত্রের সাথে অনেকটা সদৃশ। এই প্রক্রিয়াটি প্রতিরক্ষামূলক ব্যবস্থার কারণে এটি হয়ে থাকে। যেমন লাজুক উদ্ভিদের যে পাতা সংকোচন হয় এটি প্রতিরক্ষা ব্যবস্থারও একটি ফর্ম হিসেবে কাজ করে। স্পর্শ করলে পাতা সংকুচিত হয়ে যায় যা গাছকে পোকামাকড় এবং অন্যান্য শত্রুদের হাত থেকেও রক্ষা করে। এই প্রতিরক্ষামূলক প্রক্রিয়া উদ্ভিদের এক ধরনের রহস্যময় বিষয় যোগ করে। জৈবিক ঘড়ি একটি বিশেষ বিষয়। যেমন গুল্ম উদ্ভিদের পাতা সংকোচন ও পুনর্বৃদ্ধি একটি নির্দিষ্ট ছন্দে ঘটে যা উদ্ভিদের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি দিন এবং রাতের পরিবর্তন অনুসারে কাজ করে। লাজুক লতাটি চুপ থাকে কেন, এটিও বিশেষ একটি বিষয়। গাছের পাতায় বিশেষ ধরনের কোষ থাকে যা পুলভিনাস নামে পরিচিত। এই পুলভিনাস কোষের দুইটি স্তর থাকে, বেশিরভাগ জল ধারণ করে এবং আরেকটি অপেক্ষাকৃত কম জল ধরে থাকে। সাধারণত গাছের পাতা স্পর্শ করা হলে বা নাড়ানো হলে তখন পালভিনাস কোষের মধ্যে দিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং কোষের মধ্যে দ্রুত যেই স্থানে থাকে সেটা সংকুচিত হয়, ফলে পাতা দ্রুত কুঁচকে যায়। এর সাথে কিছু জৈবিক রাসায়নিক বিক্রিয়াও জড়িত আছে, যেমন বৈদ্যুতিক সংকেত, আয়ন পরিবহন, অভিস্রাবণ প্রক্রিয়া এইগুলো। তো লজ্জাবতী গাছের এই প্রক্রিয়ার জন্যই এটিকে রহস্যময়ী করে তোলে। লজ্জাবতী গাছের অনেক উপকারিতা আছে, তাই লজ্জাবতী গাছ আপনারা চাইলে রোপণ করতে পারেন বাসাবাড়ি, আঙিনায়, ছাদে, টবে, সবখানেই। লজ্জাপতি গাছ চাষ সাধারণ গাছের মতোই প্রক্রিয়া। প্রথমত মাটি তৈরি করতে হয়, আর বিশেষ করে দোআঁশ মাটিতে এটি ভালো জন্মে, তবে অন্য ধরনের মাটিতেও এটি হয়ে থাকে। আলো বাতাস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলো বাতাসযুক্ত জায়গায় এই লজ্জাপতি গাছ ভালো হয়ে থাকে। সরাসরি সূর্য আলোক পড়ে এইরকম জায়গাতে এই গাছটি রোপণ করলে সব থেকে ভালো বেড়ে উঠতে পারে। নিয়মিত জল দেওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়মিত জল দিলে জমিতে জলের পরিমাণ
ঠিকঠাক মতো থাকে, ফলে উদ্ভিদটি জলের কোনো অভাব পায় না, তাই তখন উদ্ভিদটি ভালোভাবে বেড়ে ওঠে। বংশবিস্তার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বীজ থেকেও বংশবিস্তার করা হয়, এছাড়া অঙ্গজ পদ্ধতিতেও বংশবিস্তার হয়। বীজ বপনের 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখলে এটি দ্রুত অঙ্কুরগমন হয়। সার প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি লজ্জাবতীর গাছ চাষ করে থাকি সেখানে নিয়মিত সার দিতে হয় যাতে কোনো প্রকার পুষ্টির অভাব না পড়ে। এক্ষেত্রে জৈব সার, রাসায়নিক সার উভয়ই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম চাষের ক্ষেত্রে বিষয়টি যেটি দ্বারা সেটি হলো মাটি প্রস্তুতকরণ। মাটির সাথে জৈব সার, রাসায়নিক সার মিশ্রণ করে সেই লজ্জাবতীর গাছ বা চারাটি এনে রোপণ করলে এবং আলোযুক্ত জায়গায় রাখলে, যেখানে নিয়মিত সূর্যের আলো পড়ে সেরকম জায়গায় রাখলে এবং নিয়মিত জল দিলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে। তো এটি হলো একটি সহজ প্রক্রিয়া। তো এইভাবে আপনারা চাইলে লজ্জাবতী গাছ চাষ করতে পারেন। লজ্জাবতী গাছের অনেক উপকারিতা আছে। লজ্জাবতী গাছের কাণ্ড, পাতা, শিকড় সব কিছুই আমাদের আয়ুর্বেদিক ঔষধ হিসেবে কাজে লাগে। গাছের শিকড় থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় যা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। এর কয়েকটি সুবিধা হলো প্রদাহ চিকিৎসার কাজে লজ্জাবতী গাছের মূলত যে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য আছে তা শরীরের বিভিন্ন অংশ প্রদাহ কমাতে সাহায্য করে। ব্যথা নাশক হিসেবেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লজ্জাবতী গাছ। এটি মূলত প্রাকৃতিক ব্যথা উপশমকারী হিসেবে কাজ করে। এটি বিভিন্ন ধরনের ব্যথা উপশম করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট অনেক পরিমাণ থাকে। এটি লজ্জাবতীর গাছের শিকড়ে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরের যেই ফ্রি রেডিক্যাল দূর করতে অনেক সাহায্য করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে। ডায়রিয়া কমাতে লজ্জাবতী অনেক সাহায্য করে। এটি পাকস্থলীর পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে, যা তন্ত্রের সমস্যা কমাতেও সাহায্য করে। এছাড়াও উদ্বেগ বা অনিদ্রা সমস্যা বা মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে এই লজ্জাবতী গাছ। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে এই লজ্জাবতী গাছ। এই লজ্জাবতী গাছের মূলত শর্করা কমানো সাহায্য করে, যা ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক উপকারী ভূমিকা রাখে। লজ্জাবতী গাছের শিকড় ব্যবহার করার সময় যত্ন নেওয়া উচিত এবং কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার জন্য একজন ডক্টরের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। লজ্জাবতী উদ্ভিদের এই বৈশিষ্ট্য, আচরণ এবং ঔষধি গুণাগুণের জন্য এটি আমাদের দিকে অনেক পরিচিত একটি গাছ এবং এটি অনেক রহস্যময়ও একটি গাছ। তার এই সংবেদনশীলতা প্রক্রিয়া অন্য কোনো গাছে সাধারণত দেখা যায় না। তাই লজ্জাবতী গাছ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের চিকিৎসা শাস্ত্রে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে এই লজ্জাবতীর গাছ। তো এই ছিল লজ্জাবতী গাছ নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং লজ্জাবতী গাছ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।